আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা লুকমানের দ্বিতীয় রুকুর প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 12। আল্লাহ বলেন, হাযা খালকুল্লাহ, এগুলো আল্লাহর সৃষ্টি, কাজী আমাকে দেখাও তিনি ছাড়া অন্যেরা কি সৃষ্টি করেছে। এই আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। এই পর্যায়ে আমাদের আলোচনা 12 নং আয়াত থেকে 19 নং আয়াত। আল্লাহ বলেন, আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছিলাম, তাকে বলেছিলাম যে তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে, আর কেউ অকৃতজ্ঞ হলে সে জেনে রাখুক যে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী প্রশংসিত। ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আল্লাহ বলেন, আর নিশ্চয়ই আমরা লুকমানকে দিয়েছিলাম প্রজ্ঞা। প্রজ্ঞা হচ্ছে উইজডম, মানে নলেজ আর ইন্টেলেকচুয়ালের সমন্বয়ে উইজডম। আনিশকুরুল্লাহ, যে তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। অমা ইয়াশকুর, আর যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, তখন মূলত সে কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের কল্যাণের জন্যই। অমাং কাফার, আর যে কুফরি করে, অকৃতজ্ঞ হয়, ফাইন্নাল্লাহা গনিয়ুন হামিদ, আর সে জেনে রাখুক যে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং প্রশংসিত। আল্লাহ বলেন, স্মরণ করুন যখন লুকমান তার ছেলেকে নসিহাত করে বলেছিল, হে বৎস, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করো না। শিরক হচ্ছে অবশ্যই বিরাট জুলুম। ওয়াইদ ক্বালা লুকমানু আবি, লুকমান, আর স্মরণ করুন যখন লুকমান বলেছিল লি উবনিহি, তার পুত্রের উদ্দেশ্যে, ওয়াহুয়া ইয়াঈদুহু, এমত অবস্থায় যে সে উপদেশ দিচ্ছিল তাকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে আমার পুত্র, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, বড় সীমালঙ্ঘন। আয়াত 14। আল্লাহ বলেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে, তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। নির্দেশ দিচ্ছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। তোমাদের সকলের প্রত্যাবর্তন তো আমারই কাছে। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা, আর আমরা মানুষকে উপদেশ দিচ্ছি, বিওয়ালিদাইহি, তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য। হামালাতহু উম্মুহু, তার মা তাকে পেটে ধরেছে। ওয়াহনান আলা ওয়াহনে, কষ্টের পর কষ্ট করে। অফিসালুহু, এবং তার দুধ ছাড়ান, ফি আমাইনে, 2 বছর। আনিশকুরলি, আল্লাহ বলেন, যে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে। ওয়ালি ওয়ালি দাইকা ইলাইয়াল মাসির, আর তোমাদের সকলের প্রত্যাবর্তন তো আমারই কাছে। আয়াত 14। 15 আল্লাহ বলেন, তোমার পিতামাতা যদি তোমাকে
পিড়াপিড়ি করে যে আমার অংশীদার স্থির করার জন্য, অর্থাৎ আমার সাথে কাউকে শরীক করার জন্য, যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা এক্ষেত্রে মানবে না। কিন্তু পৃথিবীতে তাদের সাথে সৎভাবে বসবাস করবে, আর যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে, অতঃপর আমার নিকট তোমাদের প্রত্যাবর্তন, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যা করছিলে। আল্লাহ বলেন, ওয়াইন জাহাদাকা, এবং যদি তারা দুইজনে তোমাকে চাপ দেয়, আলা আং তুশরিকা বি, যে আমার সাথে শিরক করার জন্য, মা লাইসা লাকা বিহি ইলমুন, যার জ্ঞান তোমার কাছে নেই, ফালা তুতিইহুমা, তবে তোমরা তাদের উভয়কে মানবে না। এই ক্ষেত্রে ওয়াসাহিবহুমা, এবং উভয়ের সাথে তোমরা ব্যবহার করবে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার, ফিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে, মারুফান, সৎভাবে ব্যবহার করবে, ওয়াত্তাবি সাবিলা, আর তোমরা অনুসরণ করো পথ, মান আনাবা, তারপর যে অভিমুখী হয়েছে, ইলাইয়া, আমারই দিকে, সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন হবে আমারই দিকে, ফাউনাব্বিউকুম, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছিলে সে বিষয়। আয়াত 16। তিনি আরো বললেন, হে বৎস, কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয়, আর তা থাকে পাথরের ভিতরে অথবা আকাশের অথবা জমিনের নিচে, আল্লাহ তাআলা তাকে এনে হাজির করবেন। আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, সবকিছুর খবর রাখেন। ইয়া বুনাইয়া, হযরত লোকমান বলল, হে আমার পুত্র, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন, যে কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয়, মিন খরদালে, সরিষার মধ্যকার, ফাতাকুম ফি সাখরাতিন, অথবা তা থাকে পাথরের ভিতরে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, বা তা থাকে আকাশে অথবা জমিনের নিচে, ইয়াতি বিহা, তবে তা বের করে নিয়ে আসবেন, তাকে বের করে নিয়ে আসবেন আল্লাহু, আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, তিনি সবকিছুর খবর রাখেন। হযরত লোকমান আরো বললেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, আমার সন্তান, বৎস, আকিমিস সালাতা, সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফি, এবং সৎ কাজের নির্দেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, আর মন্দ কাজ হতে মানুষকে নিষেধ করো, ওয়াসবির, এবং ধৈর্য ধারণ করো, আলা মা আসাবাকা, ওই বিষয়ের, অর্থাৎ বিপদ আপদে তোমার উপর যখন আপতিত হয় বিপদ, তখন তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটা দৃঢ় সংকল্পের কাজ। হযরত লোকমান আরো উপদেশ দিলেন, অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না, ওয়ালা তুসাইর, আর ফিরিয়ে নিও না, অবজ্ঞা করো না, খদ্দাকা লিন্নাসি, মানুষকে অবজ্ঞা করো না, ওয়ালা তামশি ফিল আরদ, আর জমিনের উপর চলো না, মারাহান, দেমাক করবে, গর্ব করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না, কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারীকে, অর্থাৎ কোন দাম্ভিক অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তিনি আরো উপদেশ দিলেন, চলাফেরায় সংযত ভাব অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো, ওয়াকসিদ ফি মাশইয়াকা, আর তোমার চলাচলের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, ওয়াগদুদ মিন সাউতিকা, আর তোমার কণ্ঠস্বর নিচু করো,
স্বরের মধ্যে নিশ্চয়ই গাদার স্বর সর্বাপেক্ষা শ্রুতিকটু। ইন্না আঙ্কার ইন্না আঙ্কার নিশ্চয়ই অধিক শ্রুতিকটু আল আসওয়াতি স্বরের মধ্যে লা সাউতুল হামির গাদার স্বর। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, সঠিক বুঝদান করুক, আমিন।